1998 সালে যমুনা সেতু উদ্বোধনের মাধ্যমে উত্তরের যাত্রায় উন্মোচিত হয় নতুন দুয়ার। দৈনিক 12,000 যানবাহন চলাচলের সক্ষমতার এই সেতুতে শুরুতে দুই প্রান্তের 4টি বুথ দিয়ে 2,000 যানবাহন পারাপার করত। আর এখন 14টি বুথে পারাপার হয় গড়ে 22,000 যানবাহন। উৎসবে তা গিয়ে থাকে 65,000-এ। একে তো সক্ষমতার কয়েকগুণ যানবাহন, তার উপর বিস্ফোরা মহাসড়কে বছরকে বছরের নির্মাণযজ্ঞ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানজটের এই চিত্র গত বছরের ঈদযাত্রার। সেতুটির দৈনিক সর্বোচ্চ 12,000 যানবাহন পারাপারে সক্ষমতায় তৈরি, যা মিনিটে 8টি যানবাহন পারাপারের কথা। তবে সময়ের সাথে বেড়েছে চাপ। 14টি বুথের মাধ্যমে এখন দৈনিক গড়ে পারাপার হচ্ছে 22,000 গাড়ি, যা মিনিটে 15টি। আর তা ঈদ পার্বণে গিয়ে থেকে 65,000 বা মিনিটে 45টি। অতিরিক্ত গাড়ির চাপে বছর বছর ঘটছে একই ভোগান্তির চিত্র। এই বাস্তবতায় আরেক বিস্ফোরা মহাসড়কের মেয়াদ উত্তীর্ণ উন্নয়ন প্রকল্প। কাগজে কলমে সাচেক 2 এর মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 50%। তার মধ্যে এলেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভার এবারের ঈদযাত্রায় আরেক গলার কাটা। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। রাস্তার উন্নয়নের জন্য যে কাজগুলো হচ্ছে এগুলো যদি খুব দ্রুত হতো তাহলে মানুষের ভোগান্তি হতো না। এখানে যানজট তো অবশ্যই লাগবে। কিছুদিন আগে জামে 7 ঘন্টা বসেছিলাম এই জায়গায়। ওই সেতুর জন্যই ভোগান্তিটা, কারণ সেতুতে সিগন্যাল একবারে সিগন্যাল রাস্তা, যার কারণে ভোগান্তিটা আমাদের। আমরাই তো খারাপ, যানজট তো আমরাই বাড়াই। প্রশাসনের একটু শক্ত হতে হবে। প্রশাসন শক্ত হলে সব ঠিক হয়ে যাবে। প্রতি বছরের মতো এবারও আশ্বাসের ফুলঝুরি ঠিকাদারি প্রতিষ্ঠান ও সেতু কর্তৃপক্ষের। আমরা ফ্লাইওভার করার জন্য যে যতটুকু জায়গা আমরা নিয়েছি বা ব্লকেট করেছি, তার চাইতে কিন্তু আমরা অনেক বেশি জায়গা কিন্তু আমরা নতুনভাবে তৈরি করে দিয়েছি। 18টা টোল বুথ আমাদের চালু থাকবে, তার মধ্যে বিশেষভাবে মোটরসাইকেলের জন্য আমরা 2টা টোল বুথ চালু রাখবো। এছাড়া আমাদের সার্বিকভাবে আমাদের প্রস্তুতি, আমরা আশা করি যে ঈদের সময় তেমন কোনো সমস্যা হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুলিশ। যানজট নিরসন ছাড়াও মহাসড়কে ডাকাতি সহ নানা চ্যালেঞ্জ রয়েছে তাদেরও। 24 ঘন্টায় আমাদের রাস্তায় জেলা পুলিশ থাকবে। আমরা সর্বোচ্চ মনিটরিং করব এবং জনসাধারণ যাতে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, এই পরিবারের সাথে ঈদ উৎসব পালন করতে পারে, সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এইসব বাস্তবতা ছাড়াও ঈদযাত্রায় লাগাতার বৃষ্টির আভাস বাড়াতে পারে ভোগান্তির মাত্রা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।